মাওলানা ইয়াকুব হোসেন আজকের এই শ্রমজীবী বন্ধুদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নোয়াখালী জেলা জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি, আগামী দিনে নোয়াখালী 5 আসন কোম্পানিগঞ্জ এবং কবিরাটি আসনের আসন পরিচালক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় লোক জনাব ইসমাইল হোসেন মালিক, শ্রমিক কল্যাণ কমিশনের নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, যার শ্রমিক অঙ্গনে পদচারণের মধ্য দিয়ে নোয়াখালী শ্রমিক অঙ্গন হয়ে উঠেছে এবং আজকে তার প্রেরণা দেওয়ার বক্তব্যের মধ্য দিয়ে আমরা শ্রমিকদের মর্যাদার কথা বুঝতে পেরেছি। কি বলেন? এবং সারা বিধানমূলক মানব আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বসুরহাট পৌরসভার 50,000 জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনে এই পৌরসভার যিনি মেয়র হিসাবে নির্বাচন করবেন এবং নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে বসুরহাট পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, আলেম ওলামা, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে তার পদচারণ আমরা লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সমাজের ভাইরা, মূলত নোয়াখালী 5 আসনে আমরা যদি বিজয় হই, সমাজের বাইরে বিজয় হবে ঠিক কিনা বলেন? যদি আগামী দিনে দেশের পার্লামেন্টে কমপক্ষে 151 জন সংসদ সদস্য বিজয় হয়, তাহলে বাংলাদেশে আর কোন দুর্নীতি থাকবে না। আজকে টপ টু বটম সকল ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতি হয়। যখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে তখন টাকা উদ্বৃত্ত থাকবে ঠিক না বলেন? এবং প্রকল্পের নামে কোটি কোটি টাকা অপচয় হয়। একটা রাস্তার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়, একবার, দুইবার, 3বার, 5বার, 10বার এটাকে বাড়ায় ঠিক কিনা? কোটি কোটি টাকা এখান থেকে পরামর্শকের নামে, বিভিন্ন নামে এরা টাকাগুলো উদ্ধার করে নিয়ে যায়। বিগত সময়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে ঠিক না? কিন্তু আল্লাহ সকলের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, এই শ্রমজীবী বন্ধুদের আপনাদের সংগ্রামে, আপনাদের ঘরে ঘরে ধারে ধারে গিয়ে সকল শ্রেণী পেশার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে যদি আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় হয়, তাহলে আমাদের এই দুর্নীতি বন্ধ হওয়ার কারণে, আমাদের প্রকল্পের দুর্নীতি বন্ধ হওয়ার কারণে, আমরা স্বল্প মূল্যে লোকদেরকে বিদেশে পাঠানোর কারণে সেখানে কোটি কোটি টাকা বিদেশি রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতি যুক্ত হবে। তখন প্রতিনিয়ত আমরা শ্রমিক, অসহায়, বঞ্চিত মানুষের পাশে, তাদের ঘরে ঘরে প্রতিনিয়ত আমরা খাবার পৌঁছে দিতে পারবো। আমাদের কোনো অর্থের অপচয় হবে না। আল্লাহ বলেছেন যে মানব সৃষ্টির 1000 বছর আগে আমি মানুষের রিজিকের ফয়সালা করে রেখেছি। আপনারা আপনাদের পরিবার পরিজনকে পরিচালনার জন্য সকালবেলা একটা রিক্সা নিয়ে একটা সিএনজি দিয়ে আপনারা বের হন ঠিক কিনা? সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আপনারা বের হন। কোন প্যাসেঞ্জার আপনার গাড়িতে আসবে এটাকে আপনি জানেন? কে কোথায় আপনাকে নিয়ে যাবে আপনি জানেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের রিজিকের ফয়সালা আমি করে রেখেছি। যদি আল্লাহর শতকের শাসন প্রতিষ্ঠিত হয়, আমাদের কোনো খাদ্যের ঘাটতি হবে না। আমরা মোদীর কাছে, ট্রাম্পের কাছে খাদ্যের জন্য যেতে হবে না। বাংলাদেশে যে অনাবাদী জমি আছে, এই সমগ্র অনাবাদী জমি রাষ্ট্রের আওতায় যখন চলে আসবে, সমস্ত অনাবাদী জমি চাষযোগ্য হবে, তখন আমাদের খাদ্যের ঘাটতি হবে না। আপনাদের সন্তানরা আজকে পড়াশোনা করতে পারে না, স্কুল বেতন দিতে পারেন না, প্রাইভেট পড়াইতে পারেন না। যদি আগামী দিনে আল্লাহর শতকের শাসন প্রতিষ্ঠিত হয়, আপনাদের সন্তানদের প্রতি একটা দায়িত্ব নিবে রাষ্ট্র। আপনাদেরকে, মেয়েদেরকে একটা উপযুক্ত জায়গায় আপনার বিবাহের ব্যবস্থা করতে পারেন না। এই বিবাহ অনুষ্ঠানে গিয়ে একটা অনুষ্ঠান করতে গিয়ে হাজার হাজার টাকা আপনাদের প্রয়োজন, সেই টাকা আমরা জোগাড় করতে পারেন না ঠিক বলেন? এই মানবতার জীবনযাপনের মূল কারণ হল বিগত 54 বছরে এদেশের আল্লাহর শতকের শাসনের পক্ষে কোন আইন পাস হয় নাই ঠিক না? আল্লামা সাঈদী যখন সংসদে গিয়েছিলেন তখন মাথা নিচু করে যেতে হতো। তিনি সংসদে তার প্রতিবাদ করেছিলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোন লোক মারা গেলে বাংলাদেশের বিদেশি সংস্কৃতি, ইন্ডিয়ান সংস্কৃতি দ্বারাই 1 মিনিট নীরবতা পালন করতে হবে। এটা কি আমাদের দেশের সংস্কৃতি? এটা কি ইসলামী সংস্কৃতি? এটা হলো তার প্রিয়জনের সাথে প্রতারণা করা, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা। এটা কি? আল্লামা সাঈদী বলবেন এটা
আমাদের পিতা মাতার সাথে, আমাদের আত্মীয়দের প্রতারণার স্বামী আমি দাঁড়াবো, আমরা সূরা ফাতিহা পড়বো, আমরা সূরা নাস পড়বো, সূরা ইখলাস পড়বো, দোয়া কুনুত পড়বো, আল্লাহ দরবারে দোয়া করবো। কিন্তু আমরা আমাদের নেতারা বিগত 54 বছরে এই জাতির সাথে ভিন্ন সংস্কৃতি চালিয়ে দিচ্ছে। ঠিক আছে সময় তো ভাইয়া। সুতরাং আমাদের স্বার্থে, আমাদের মুক্তির স্বার্থে, আমাদের কল্যাণের স্বার্থে, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার স্বার্থে, আগামী দিনে আমরা মানুষের মতো মানুষ হওয়ার স্বার্থে আমাদেরকে আগামী দিনে আল্লাহর স্বপ্নের শাসনের পক্ষে প্রার্থী বিজয় করতে হবে। যখন মেয়েরাজে গিয়েছেন সেখানে খটখট করে কলমের আওয়াজ শুনতে পাচ্ছেন, সেখান থেকে তিনি হযরত বেলালের আওয়াজ শুনতে পাচ্ছেন। তখন রাসূল বললেন, বেলাল তুমি কি আমল করো, আমি আসছে আজকে গিয়ে তোমার আওয়াজ শুনতে পেয়েছি। এই বেলাল একজন কৃতদাস ছিল। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বেলাল একটা রাজ্যের গভর্নর হয়েছে। বলেন ইসলামের জন্য মর্যাদা দিয়েছে। ঠিক বলেন ইসলামের মর্যাদা দিচ্ছে না? এই মর্যাদা জীবন কি আপনারা চান? কারা কারা চান? যদি এই মর্যাদা জীবন প্রতিষ্ঠিত করতে হয়, মোশাররফ ভাই বলেছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা করে ওই সমাজের মানুষদেরকে নিয়ে আপনারা বসতে হবে। রাজি আছেন? পুরো পৌরসভা অন্তত 500 শ্রমিক নিয়ে আমরা প্রোগ্রাম করার মতো সে অবস্থা আমাদের আছে। ঠিক না? নিঃসন্দেহে প্রোগ্রাম হবে। এবং আমি নোয়াখালী 5 আসনে কোম্পানিগুলোর 8টা ইউনিয়নের একটি পৌরসভা এবং কুমিল্লার 7টা ইউনিয়নের একটা পৌরসভা, আগামী আরো 2টা ইউনিয়ন অন্তর্ভুক্ত হতে পারে। প্রায় 60-70% বাজারে মসজিদে আমি আল্লাহর স্বপ্ন শাসনের পক্ষে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এই পর্যায়ের লোক না। আল্লাহর কি পরিকল্পনা আল্লাহ ভালো জানেন। আমি আমার গণ্ডির মধ্যে ছিলাম, এখন আমাকে মসজিদে গিয়ে আল কোরআনের পক্ষে আমি কথা বলতেছি। প্রত্যেকটা মানুষ এদের সমর্থন জানাচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন জনপদের লোক যদি ঈমান গ্রহণ করে, কার কথা? ঈমান। আমাদের ঈমান আছে তো? কার ঈমান আছে? আলহামদুলিল্লাহ। ঈমানটা হতে হবে খাঁটি ঈমান। ওয়া ইয়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। জমিনে যখন আমরা চাষ করতে যাই তখন সমস্ত আগাছা নিধন করি কিনা? বারবার চাষ দিই কিনা? আগাছাগুলো বাদ দিয়ে সুন্দর জোরে মাটিতে আমরা বীজ বপন করি, সেখান থেকে ধান ও বিশেষ সব আমরা পাই। ঠিক না? ঠিক ইমানের বীজ বপন করতে হবে সমস্ত গায়রুল্লাহকে বাদ দিয়ে। তখন যদি ইমান আনি তখন আমাদের ইমান হবে হযরত বেলালের ইমান, হযরত খাত্তাবের ইমান। ঠিক না? এই ইমান দিয়ে জমিয়ে দিন দিতে হবে। 500 টাকা 100 টাকা 1000 টাকার বিনিময়ে যদি আমাদের শ্রমিক বন্ধুরা তাদের রায় বিক্রি করে নেই, আগামী 100 বছর এই শ্রমিককে এই জাতিকে আবার পৌঁছাতে হবে। একটি সুযোগ আল্লাহ আমিন 5 আগস্টের পরে আমরা আমাদেরকে করে দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, বুদ্ধিজীবী সবাই যদি আল্লাহর সত্যের শাসনের পক্ষে আমরা রায় দিই, রায় ছিনিয়ে আনি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যাংকের পরিবর্তন হবে। ঠিক আছে? আপনারা যখন গাড়ি চালান তখন প্যাসেঞ্জার উঠে কি ওঠে না? এখন থেকে প্রত্যেকের 24 ঘন্টা মুখ খোলা থাকবে। 24 ঘন্টা কথা বলবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ নবীর দিনের রাতে মানুষকে দাওয়াত দিয়েছে। রব্বিনী দাওয়াতু কাওমি লাইলা ওয়া নাহারা। দিনের রাতে একজন নবী মানুষকে দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। কত বছর? আর আপনাদের এই কথাগুলো দাওয়াত কিনা? একজন প্যাসেঞ্জারকে বুঝাতে দাওয়াত কিনা? তাহলে এই দাওয়াত নবীরা করেছেন, আর আপনি একজন প্যাসেঞ্জারকে বুঝাচ্ছেন, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। ঠিক কি বলেন? এইভাবে আমরা সকল শ্রমজীবী ভাইদেরকে হোটেল শ্রমিক, সাঁতার শ্রমিক, সিএনজি শ্রমিক, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আপনাদের বিজয় হবে। ঠিক কিনা? আল্লাহুল আমিন আমাদেরকে এই বিজয়ের পথে, বিজয়ের দ্বার পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন।